মাধুরী অনুরাগ বিনে প্রেম আস্বাদিতে নারী। খিদে না থাকলে যেমন খাদ্যদ্রব্য দর্শনের সামগ্রী হয়ে দাঁড়ায়, তেমনি অনুরাগ না হলে কৃষ্ণ প্রেম জন্মায় না। গোরা গোরা করি মোর কি হইল ব্যাধি, তখন একজন নদিয়া নাগরিক আরেকজন নাগরিককে বলছে আমার কি ব্যাধি হলো গো, কি ব্যাধি হলো গো, কি ব্যাধি হলো গো, কি ব্যাধি হলো গো, গোরা গোরা করি আমার কি ব্যাধি হলো, গোরা গোরা করি আমার কি ব্যাধি হলো, বলে আগে এ ব্যাধির কি ঔষধি, আমার কি ব্যাধি হলো গো, মহাপ্রভু এত জায়গা থাকতে নদিয়াতে কেন জন্মগ্রহণ করলেন? জয় রাম। এখনই শুনছিলাম যে জগন্নাথ মিশ্র যখন এখান থেকে চলে যান ওই নদিয়ায়, ছোট প্রভু বলছিলেন এই জায়গাটাকেও শ্রীহট্টকেও, তখন তো শ্রীহট্ট এখন ছিল, তা শ্রীহট্ট এখানেই মহাপ্রভু মাতৃ জঠরে এই জায়গাতে এই ভূমিতে এসেছিলেন, আর এই মাতৃ জঠরে নিয়ে জয় রাধে প্রভু আমার এত জায়গা থাকতে নবদ্বীপে কেন জন্মগ্রহণ করলেন? নবদ্বীপে ধুলায় গড়াগড়ি দিলেন মহাপ্রভু জয় রাধে। প্রতিশ্রুতবদ্ধ ছিলেন কার কাছে? না দেবশ্রী নারদের কাছে। এই গৌ সুন্দরকে, আমি তো নিতাই চাঁদের কথা বললাম, বলরাম নিত্যানন্দ, গৌ সুন্দরকে রাধা আর কৃষ্ণ মিলিত বিগ্রহ আমার গৌরাঙ্গ, যার জন্য কবিরাজ গোস্বামী বাদ কলম দিলেন কভু রাধা কভু কৃষ্ণ ভাবে বিভাবিত, কেহ না বুঝিতে পারে আমার গৌরাঙ্গ চরিত। কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব। যখন রাধা ভাবে বিভাবিত হতেন মহাপ্রভু, তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন, যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হতেন তখন রাধা রাধা বলে কাঁদতেন। আমাকে একজন মহান প্রশ্ন করেছিলেন, বাবা মহাপ্রভু কাঁদেন কেন? আমি বললাম বাবা এ প্রশ্নের কোনো উত্তর নেই। বলে আবার তুই কি বলছিস? আমি যখন প্রশ্ন করলাম তখন তুমি তার উত্তর দিতে পারবে না? আমরা এই প্রশ্নেরই কোনো উত্তর হয় না। কেন না, যদি বলেন চাঁদ হাসে কেন, এ প্রশ্নেরও কোনো উত্তর নেই। চাঁদ হচ্ছে অতি সচ্ছল বস্তু, অর্থাৎ ভাষাই তার স্বভাব ধর্ম। যদি বলেন সমুদ্রে তরঙ্গ কেন, এ প্রশ্নেরও কোনো উত্তর হয় না। তরঙ্গই হচ্ছে তার স্বভাব ধর্ম সমুদ্রের। যদি কোনো মহান প্রশ্ন করেন বালকরা খেলা করে কেন, বালকদের স্বভাব ধর্মই হচ্ছে খেলা করে, এই প্রশ্নের কোনো উত্তর হয় না। তেমনি মহাপ্রভু কাঁদছেন, এ প্রশ্নের কোনো উত্তর নেই। কাঁদাই হচ্ছে তার চির স্বভাব। তারপরে মহাপ্রভু যে এসেছিলেন, দুরামতি অতি পতিত পাষণ্ডী গৌর প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জীবন সধিল যাচি দিয়া ঘরে ঘরে।
তাহলে মহাপ্রভু কি খালি জীব উদ্ধার করার জন্য এসেছিলেন? চৈতন্য মহাপ্রভু যে এলেন কলিযুগে, তিনি কি জীব উদ্ধার করার জন্য এলেন? না, তিনটি কারণের জন্য। শ্রী রাধায় প্রণয় মহিমা কীদৃশোভা নৈবাৎ শব্দ যেনাদ্ভূত মধুরিমা কীদৃশোভা মদিয়া সাক্ষণচস্য মদন ভবতু কীদৃশোভা ব্যতিলোভা তদ্ভাভত্যৌ সমজনি সচীগর্ভ সিন্ধু হরিণ। শ্রী রাধায় প্রণয় মহিমা, রাধারানী আমায় ভালোবেসে কি সুখ পাই, কি আনন্দ পাই, সেটি আস্বাদন করার জন্য। কি দৃশ্য ভালো, সেটা দেখতেই কেমন। তাহলে দুটো কারণ হলো, একটা রাধারানী আমায় ভালোবেসে কি সুখ পাই, কি আনন্দ পাই, সেটি আস্বাদন করার জন্য গৌর। আর দ্বিতীয় কারণটি, সেটা দর্শন করার জন্য গৌর। আরে কলিযুগের জীবকে উদ্ধার করার লাগে গৌর। তাহলে গৌর যে এসেছিলেন, তিনি নিজের জন্য এসেছিলেন, দর্শন করার জন্য আর আস্বাদন করার জন্য। শুধু জীবের জন্য আসেন, তিনি নিজের জন্য। দ্বাপরে যে রস আস্বাদন হয়নি, সেই রস কলিতে আস্বাদন করার লাগে এবং কলিযুগের জীবকে আস্বাদন করানোর লাগে গৌর অবতার। দ্বাপরে একদিন কৃষ্ণের বাসনা হলো এই যে ভক্তি, ভক্তরা তো ভক্তি করে। এই যে ভক্তি বলে যে সম্পদ, এটা কার? ভক্তের না ভগবানের? জয় রাম। এই ভক্তি বলে যে সম্পদটা ভক্তের সম্পদ, যেটার নাম হচ্ছে মধুরাক্ষ ভক্তি রস, যেটার নাম হচ্ছে ভক্তি সন্দেশ। আপনার কাছে দুধ আছে, চিনি আছে, আপনি পাক জানেন না, দুধ দুধই থেকে যাবে, চিনি চিনি থেকে যাবে। কিন্তু সেই দুধ আর চিনি যদি কোনো মিষ্টি দোকানে কারিগরের কাছে যায়, সে কি করবে? দুধ জাল দিয়ে 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 চিনি পাক করে 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 এক রকমের সন্দেশ বানাবে, যেটা নাম হচ্ছে ভক্তি সন্দেশ। যেটার পাক জানে কে? ভক্তরা জানেন। খেতে ভালোবাসেন কে? ভগবান। যতক্ষণে না ভক্তরা সেই ভক্তি সন্দেশটা পাক করে ভগবানের চরণে নিবেদন না করছেন, ততক্ষণ না ভগবান আমার ভক্তি সন্দেশ খেতে পারবে। তাই আজকে দ্বাপরে ভগবানের বাসনা হলো, ভক্তরা আমায় ভক্তি করে কি সুখ পায়, কি আনন্দ পায়, সেটি আজকে আমাকে আস্বাদন করতে হবে। কে বলে দেবে কি করলে ভক্তি হবে? ভক্তি সন্ধান জানে কে? বৈষ্ণবদের অস্ত্র হচ্ছে শাস্ত্র। ভগবান যত শাস্ত্রগণকে ডাকলেন, ওগো শাস্ত্রগণ, তোমরা আমায় বলে দাও কি করলে আমার ভক্তির আস্বাদন হবে। দেখুন বাবা, জীবের অনেকের অনেক কিছু বাসনা হয়, সবটা পূর্ণ হয় হয় না, এরকম না। কারো পূর্ণ হয়, কারো অপূর্ণ থাকে। কিন্তু ভগবানের যে বাসনা হয়, এ কোনোদিন অপূর্ণ থাকে না। তাই ভক্তি রস কি করলে আস্বাদন হবে, এই বাসনা পূর্ণ করার লাগে সনাতন ধর্মে যত ধর্মগ্রন্থ আছে, বেদ, উপনিষদ, পুরাণ, এই গ্রন্থদেরকে আজকে আহ্বান জানিয়েছেন ভগবান। সকলে মূর্তিমান হয়ে এসে ভগবানের সম্মুখে বসেছেন। ভগবান করজোড়ে বলছে, ওগো শাস্ত্রগণ, তোমরা আমায় বলে দাও কি করলে আমার ভক্তি রস আস্বাদন হবে। কোন শাস্ত্র কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছে না। এ ওর মুখ দেখছে, ও ওর মুখ দেখছে। ভগবানকে আদেশ করবে, এত বড় সাধ্য কার আছে? এত বড় বুকের পাটা কার আছে যে ভগবান তুমি এই করো, ভগবান এটা করবে না? এত বড় বুকের পাটা কার আছে? হ্যাঁ, এমনিতে যদি কোনো গুরুজন ব্যক্তি একটু ভুল কাজ করে, আমরা বইকে একটু সংকোচ, ও কথাটা আমি বলতে পারবো, তুই বলবি। তাহলে ভগবানকে আদেশ করবে, এত বড় মুখের পাটা কার আছে? এ ওর মুখ দেখছে, ও ওর মুখ দেখছে। ভগবান কিন্তু করজনে বলেই যাচ্ছে, ওগো শাস্ত্রগণ, তোমরা আমায় বলে দাও কি করলে আমার ভক্তির আস্বাদন হবে। এ ওর মুখ দেখাদেখি করতে করতে সেখানে বসেছিলেন কে? নিখিল বেদশাস্ত্রের নির্যাস শ্রীমৎ ভাগবত শ্রীগ্রন্থ। ভাগবত উঠে দাঁড়িয়েছে। ভাগবত বললে, প্রভু আমি বলে দিতে পারি কি করলে তোমার ভক্তির আস্বাদন হবে। বলো ভাগবত, কি করলে আমার ভক্তির আস্বাদন হবে?
ছোট্ট কাজ করলেই তোমার ভক্তি রস সাধন হয়ে যাবে। কি কাজ? না প্রভু, তুমি যদি কোনো ভক্তের ছোট্ট কাজ করলে তোমার ভক্তি রস সাধন। ভাগবত করো জোরে দাঁড়িয়ে ভয় ভয় বলছে কি না, যদি কোনো ভক্তের পদরাজ তুমি অঙ্গে মারতে পারো, যদি কোন ভক্তের চরণ ধুলি অঙ্গে মারতে পারো, তবে তোমার ভক্তি রসে আস্বাদন হবে, আস্বাদন হবে। তবে তোমার ভক্তি রসে আস্বাদন মহাপ্রভু কি বললেন? কলির ধর্ম হরি বল। ভালো করে শুনবেন, হরি বল আর হরি বল। বল মানে এই কলিতে হরির কাছে শক্তিটা লুকিয়ে আছে। শক্তি বল মানে শক্তি। শক্তিটা কোথায় লুকিয়ে আছে জানেন? তিনটি জায়গায়। ভক্ত ভুক্ত শেষ, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, কলির এই তিন মহাবল। তা সেই ভক্তের যদি কোনো ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখতে পারে, তাহলে ভগবান চরণ ধুলো মাখবে, সেরকম তো ভক্ত চাই। খালি ঠাকাঠাক করলে হবে? এদিকে সংসারে সব কাজ করবে আর এদিকে ঠাকাঠাক করবে, ওরকম করলে অনুরাগ নিয়ে ভজন করতে হবে। তা সেই অনুরাগের ভক্ত খুঁজে বেড়াচ্ছেন ভগবান। বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড়, কোথায় ভক্ত, কোথায় ভক্ত? খুঁজতে 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 পেল কাকে জানেন? অন্য কেউ নয়, আল্লাদিনী শক্তি বৃষভানুরাজ নন্দিনী কৃষ্ণ প্রেম মহাভাব স্বরূপিণী, সেই রাধা রানীর দুটি সোনার চরণ, সেই সোনার চরণের সোনার ধুলি অঙ্গে মেখে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, দুই দেহ এক হয়ে সচিগর্ভশূন্য মাঝে গৌর রূপে এলেন। এটা তো নিজের বাসনা পূর্ণ করার জন্য গৌর এলেন, তিনটি কারণের জন্য। 1407 শতাব্দীতে মহাপ্রভু এসেছিলেন। আজ থেকে 534 বছর আগে মহাপ্রভু এসেছিলেন এই ধরাধার। কোথায় এলেন? নবদ্বীপে। ধুলায় গড়াগড়ি দিলেন। এত জায়গা থাকতে নবদ্বীপে কেন? আমি যেটা প্রশ্ন করেছিলাম, এত জায়গা থাকতে ওই গৌর নদিয়ার পথে ধুলায় গড়াগড়ি দিলেন কেন নবদ্বীপে? কেন কেন এসে আপনাদের এই সিলেটে দিলেন না? মহাপ্রভু এসে তো গড়াগড়ি দেয়নি সিলেটে, কেন কলকাতায় দিলেন না? এত বড় মেগা সিটি। কিন্তু ওই নবদ্বীপের ধুলাতেই গড়াগড়ি দিলেন কেন? প্রতিশ্রুতবদ্ধ ছিলেন কার কাছে? দেবর্ষি নারদের কাছে। কখন? দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত যাবে না। একদিন স্বয়ং শ্রীহরি দেবর্ষি নারদ শ্রীহরির কাছে গেছে। প্রভু, নারায়ণের গুণগান গাইতেন তো নারদ। প্রভু, একটা প্রশ্ন আছে। কি? এসো এসো দেবর্ষি। তুমি এখন আসোই না। দেবর্ষি বলছে আমি সংসারীদের কাছে এখন যাইনি। কারণ সবসময় বলে যে আমি নাকি লাগান ভাজন করে বলে। আচ্ছা, কি প্রশ্ন বলো না? প্রভু, আমার থেকে এই ত্রিজগতে একটা বড় ভক্ত কেউ আছে? দেবর্ষি শ্রীহরিকে প্রশ্ন করেছে। দেবর্ষি অন্তরের কথা ভগবান বুঝতে পেরে মনে মনে চিন্তা করছে, দেবর্ষি অহংকার হয়েছে, এই অহংকার চূর্ণ করতে হবে। তবে আজ নয়, অন্য একদিন। সঙ্গে সঙ্গে মুচকি হেসে প্রভু বললেন, না না দেবর্ষি, তুমি অহর্নিশে আমার নাম গান করো, তোমার থেকে বড় ভক্ত কেউ থাকতে পারে? দেবর্ষি নারায়ণের গুণগান গাইতে গাইতে আবার চলে গেল। আমার বেশ কয়েকদিন পর দেবর্ষি নারদ চলে আসছেন। ভগবান অন্তর্যামী দেবর্ষি নারদের আগমন বার্তা জানতে পেরে অসুস্থতার ভান করে পড়ে আছে। দেবর্ষি এসে দেখছে প্রভু শয্যায়। করজোড়ে বলছে, কি ব্যাপার প্রভু, এত বেলা হয়ে গেল, কোনো শয্যায় কেন? নয় গো দেবর্ষি, আমি তো আর প্রাণে বাঁচব না, আর প্রাণে বাঁচব না।
ওগো দেবর্ষি আমি তো আর প্রাণে বাঁচব না। দেবর্ষি চমকে উঠেছে, বলেন কি প্রভু? না হ্যাঁ, ওই সূর্য উদিত হওয়ার সাথে সাথে আমি দেহ দেবর্ষি বলছে কেন কেন প্রভু, কি হয়েছে? না শিরোপীড়া মানে মাথা যন্ত্রণা। ওই সূর্য উদিত হওয়ার সাথে সাথে দেহ রাখবো। দেবর্ষি বলছে প্রভু আমি ভালো বৌদ্ধের সন্ধান জানি, বৌদ্ধ ডেকে নিয়ে আসছি। না প্রভু, বৌদ্ধকে সুস্থ করতে পারবে না। দেবর্ষি বলছে বৌদ্ধকে সুস্থ করতে পারবে না, তোমরা সুস্থ করতে পারবে। বলো বলো দেবর্ষি, আমরা কি দিলে তুমি সুস্থ হবে প্রভু? আমরা কি দিলে? দেবর্ষি কাঁদছে। না, সঙ্গে সঙ্গে ভগবান বলছে শোনো দেবর্ষি, যদি কোনো ভক্তের চরণ ধুলি আমায় এনে দিতে পারো, সেটি আমি মস্তকে লাগালেই সুস্থ হয়ে যাব। যদি কোনো ভক্তের চরণ ধুলি আমায় এনে দিতে পারো, সেটি মস্তকে লাগালে আমি সুস্থ হয়ে যাব। ভক্তের চরণ ধুলি, এ তো সামান্য ব্যাপার, একটু দাঁড়ান আমি এক্ষুনি এনে দিচ্ছি। সর্বকে প্রথম পরম পিতা ব্রহ্মার কাছে গিয়েছে, গিয়ে কাঁদছে, ও গো পিতা আমাদের প্রাণ প্রিয় ব্রহ্মা, আমাদের প্রাণের ঠাকুর, আমাদের প্রাণ বললে হবে আর প্রাণে বাঁচবে না, বাঁচবে না। এ কথা শুনে ব্রহ্মা বলছে কেন কেন দেবর্ষি কি হয়েছে? না সূর্য উদিত হবার সাথে সাথে তিনি কি হয়েছে? শিরোপীড়া মনোমাত্র। ব্রহ্মা বলছে ব্রহ্মলোকে ভালো বৌদ্ধ আছে, নিয়ে যাও। না, বৌদ্ধকে সুস্থ করতে পারবে না, আপনি সুস্থ করতে পারবেন। বলে বলো দেবর্ষি আমি কি দিলে তিনি সুস্থ হবেন? না, তিনি বলেছেন যদি কোনো ভক্তের চরণ ধুলি নিয়ে যেতে পারি, সেটা মস্তকে লাগালেই সুস্থ হয়ে যাবে। দেবর্ষি করজোড়ে, আজকে ব্রহ্মা করজোড়ে কাঁদছে। ছিছি দেবর্ষি, এ তুমি কাকে কি বলছো? যার নামে আমি চতুর্বদনে করি, যার নামে আমি অহর্নিশি জপি, সেই পতিত পাবন শিব দুষ্মনকে আমি কি কখনো চরণ ধুলো দিতে পারি? আমার পক্ষে সম্ভব নয়, তুমি অন্য কোথাও দেখো। ব্রহ্মলোকে পেল না, চিন্তা করছে ভোলানাথ আলা ভোলা, সেখানে গেলে পাবো, যাই মহেশ্বরের কাছে। কাঁদতে কাঁদতে ভোলানাথের কাছে গিয়েছে, ভোলানাথকে সব কথা বলেছে। ভোলানাথ ওই একই কথায়, ছিছি দেবর্ষি তুমি কাকে কি বলছো? যার জন্য আমি শ্মশানে বাসি, যার জন্য আমি হারের মালা গলায় পড়ি, সেই প্রকৃতি পাবন শিব দুষ্মনকে আমি কি কখনো চরণ ধুলো দিতে পারি? আমার পক্ষে সম্ভব নয়, অন্য কোথাও দেখো। বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় করে তুলেছে, কোথাও পেল না। চিন্তা করছে এবার মথুরায় গিয়ে দেখে এলাম, মথুরাবাসিনীকে সব কথা বলেছে। তারা এই কথা শুনে শোকে পরিপূর্ণ, কাঁদছে। বলছে কাঁদছে না, চরণ ধুলো দাও, তবেই তো প্রভু সুস্থ হয়ে যাবে। মথুরাবাসিনী করজোড়ে বলছে ছিছি দেবর্ষি তুমি কি বলছো? এখন আমরা তাকে পতি রূপে ভজনা করি, পতিকে চরণ ধুলো দিতে আছে, নরকগামী হবে। মরে গেলেও কিছু করার নেই, তুমি অন্য কোথাও দেখো। পতিকে চরণ ধুলো দিতে আছে, নরকগামী হবে। যখন কোথাও পেল না, কাঁদতে কাঁদতে একদিন মাত্র সময়, চিন্তা করছে সব জায়গায় তো দেখলাম, শেষবারের মতো ব্রজধাম বৃন্দাবনে দেখিলে হয় না। সেই বৃন্দাবনে যমুনার কূলে দাঁড়িয়ে কাঁদছে, ও গো ব্রজবাসী তোমাদের প্রাণ প্রিয়তম, তোমাদের প্রাণাধীন, তোমাদের প্রাণ বল্লভ, তোমাদের প্রাণের ঠাকুর তো আর প্রাণে বাঁচিবে না। এই কথা শুনে হাজার হাজার ব্রজগোপী একসাথে ছুটোছুটি করতে করতে এসছে দেবর্ষিকে ঘিরে। কেন কেন দেবর্ষি কি হয়েছে? বড্ড অসুস্থ হয়ে পড়েছে, শিরোপীড়া, সূর্য উদিত হবার সাথে সাথে দেহ রাখবে।
দেবর্ষি বলছে ভো ব্রজগোপী বৌদ্ধ নিয়ে যাও, ব্রজগোপীরা বলছে বৌদ্ধ নিয়ে যাও, ব্রজে ভালো বৌদ্ধ আছে। ভো ব্রজগোপী বৌদ্ধকে সুস্থ করতে পারবে না, তোমরা পারবে। তখন সকলে কানসার বলছে বলো কি দিলে সুস্থ হবে। না, তিনি বলেছেন যদি কোনো ভক্তের চরণ ধুলো নিয়ে যেতে পারি, সেটি মস্তকে লাগালেই সুস্থ হয়ে যাবে। গোপীদের অনুরাগ দেখুন, এ কথা শোনা ভালো, হাজার হাজার গোপী একসাথে চরণপাত দিয়েছে। দেবর্ষি বলছে সাবধান ব্রজগোপী, নরকগামী হবে। বলে কাদের সাবধান করছে? আমাদের তুমি জানো না দেবর্ষি? এই দেহ মন প্রাণ যখন সবাই চরণে সমর্পণ করেছে, তখন আমাদের বলতে তো আর কিছু নাই। এ দেহ থেকে চরণ তুলি, সে তো তারই জিনিস, নিয়ে যাও যত অপরাধ হবার। গোপীরা খুব রসিক হয়, তা বলছে ধুলো নিতে এসছো, একজনের নিয়ে গেলে হবে না, যত আছে সবারই নিয়ে যেতে হবে, যত গোপী আছে। কোন জায়গা নিয়ে এসছো? দেবর্ষি কাঞ্চা বলছো মা একটু ধুলো নিয়ে যাবো, হাতে করে নিয়ে যাবো, জায়গায় কি হবে না বাবু, আমি তো সেরকম ব্যবস্থা করে আসি নাই। বলে বেশ, কোনো চিন্তা নেই, ওই মাথাতে যে নামাবলিটা আছে খুলে পেতে দাও, ওতেই ধুলো দিয়ে দিই। দেবর্ষি বলছে ছিছি গোপী নামে ধুলো দেবে, অপরাধ হবে না? মানে যখন নামিকে দিতে পারি যত অপরাধ হবার হবে। তুমি জানো না দেবর্ষি, এই দেহ মন প্রাণ সব ওই চরণে সমর্পণ করেছি, তখন আমাদের বলতে তো কিছু নাই। এ দেহ থেকে চরণ ধুলি, সে জিনিস মাথা থেকে নামাবলিটা খুলে পেতে দিয়েছে। যে গোপীর চরণে ধুলো ছিল সে তো ঝেড়ে দিচ্ছেই, আর যার চরণে ধুলো ছিল না সে ধুলো লাগিয়ে ধুলো ঝেড়ে দিচ্ছে। যেই নামে ধুলো পড়েছে অমনি স্বয়ং ভগবান তখন সুস্থ হয়ে উঠে বসেছে। লক্ষ্মী দেবী চরণ সেবা করছিলেন, কি ব্যাপার প্রভু, এখনো ধুলো এলে না, তুমি সুস্থ হয়ে গেলে? হে লক্ষ্মী দেবী, বৃন্দাবনে ব্রজগোপীরা আমার নামে ধুলো দিয়েছে, দেখো এই সেই ধুলো এসে আমার মস্তকে পড়েছে, তাই আমি সুস্থ হয়ে গেলাম। এখানে ভগবান প্রমাণ করে দিলেন নাম এবং নামের মধ্যে কোনো ভেদ নেই। যে নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি, নামের সহিত আছে না পরিস্থিতি। গোপীরা হাসাহাসি করছে, দেবী শিরে গোপীদের চরণ ধুলো তুলতে পারছে না, সেই ধুলোটা চাপিয়ে দিয়েছে। এবার গোপীদের চরণ ধুলো নিয়ে চলতে স্বয়ং ভগবানের সম্মুখে এসেছে। ভগবান বলছে